एतिरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्मप्रतीकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজ আবার সমবেত হয়েছি। আমাদের যে এই 3 দিনের যে সম্মেলন চলছে, ভক্ত সমাবেশ চলছে, আজকে তার শেষ দিন এবং শেষ অধিবেশন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই সন্ধ্যেবেলায় সন্ধ্যারতির পর মায়েরা মা নাম সংকীর্তন করবেন। আগামীকাল সকালবেলা শেষবারের মতো আমরা সমবেত হব। আমাদের সকালবেলা যে চ্যান্টিং হবে সেইটি এইখানে গিয়ে আমাদের শেষ হবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী মায়ের কথা। আমরা যার স্মৃতিকে ধরে আজকে এগোবো তিনি হলেন পূজনীয়া যোগিন মা। মায়ের 2 সখী জয়া বিজয়া, তার মধ্যে অন্যতমা হলেন যোগিন মা এবং গোলাপ মা। এই হচ্ছে কথা, যোগিন মায়ের স্মৃতি কথা আজকে আমরা পড়ছি। যোগিন মা খুব তপস্বিনী ছিলেন, এটা তার একটা বিশেষ গুরুত্ব আছে। গোলাপ মাও অসম্ভব তপস্বিনী ছিলেন, কিন্তু যোগিন মাকে একবারে বিধি নির্দিষ্ট পদ্ধতিতে সাধন ভজন করতে দেখা যেত। শুধু তাই নয়, যোগিন মা তিনি বিধিপূর্বক সন্ন্যাস নিয়েছিলেন শারদানন্দজির কাছে। যদিও তিনি গেরুয়া কাপড় বা এই জাতীয় কিছু পরতেন না, এরা জগন্মাতার সঙ্গী, তার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওই করেছিলেন এবং তিনি তপস্যাও করেছিলেন। আমরা যেখানে বিগত দিন শেষ করেছিলাম সেটা হচ্ছে ঠাকুরের দেহরক্ষার কয়েকদিন আগে তিনি বৃন্দাবনে যেতে চান। ঠাকুরের যে খুব যে ইচ্ছে ছিল তা নয়, তথাপি যোগিন মা এই তপস্যায় যেতে চান। সেই কারণে ঠাকুরের সঙ্গে তার শেষ দেখা হয়নি, ঠাকুরের অন্তিম সময় তিনি উপস্থিত ছিলেন না। এবং যখন তার সঙ্গে দেখা হলো আমাদের বৃন্দাবনে, মা তখন শোকাবেগ সামলাতে না পেরে যোগেন গো বলে ধরে থাকলেন, তাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করেছিলেন। এবং তাদের এই কান্না দেখে তাদের দুজনেরই শ্রীরামকৃষ্ণের দর্শন হয়েছিল। ঠাকুর বলেছিলেন, হ্যাঁ গা তোমরা কাঁদছো কেন, আমি আর কোথায় গিয়েছি, এই যেমন এ ঘর আর ও ঘর। আমরা এই দর্শনের কথা এটা যোগিন মার সামনে হয়েছিল। আমরা তারপরের অংশ থেকে পড়তে থাকব। এটা আমাদের জানা দরকার। আমরা অনেক সময় দেব দর্শনে যাই, কিন্তু দেবতার দর্শন করবার জন্য যে মানসিকতা, সেইটিকে কখনো সঙ্গে করে নিয়ে যাই না, যে কারণে দেব দর্শন আমাদের সম্পূর্ণ হয় না। ঠাকুরের যদি আপনারা ঠাকুরের তীর্থযাত্রার গল্প আপনারা পড়েন তাহলে দেখবেন যে যখন তিনি কোনো দেবতাকে দর্শন করতে যাচ্ছেন, তখন সেই দেবতার ভাবে তিনি এমনভাবে ভাবিষ্ট হয়ে পড়তেন যে তার বাহ্যিক চেতন সেটা সম্পূর্ণভাবে অবলুপ্ত হতো। এবং তিনি যখন সেখানে গিয়ে পৌঁছতেন তখন তার আর বাহ্যিক চেতন থাকতো না, তিনি ওই অবস্থায় ভাবনেত্রে দর্শন করতেন। আপনাদের বলেছিলাম বোধহয় একটি গল্প। আমরা গিয়েছিলাম কেদারনাথে সন্ধ্যারতির পরে আমাদের যিনি রাওয়াল থাকেন, কেদারের পূজারী, তিনি সকলের কপালে ওই প্রসাদী দুপুরবেলা যে হোম হয় সেই ভস্যের টিকা সকলকে পরিয়ে দিচ্ছিলেন। একজন করে রাওয়ালজির কাছে যাচ্ছিলেন, তিনি পরিয়ে দিচ্ছিলেন। দুজন আমেরিকান ভদ্রলোক ভদ্রমহিলা এলেন, একজন পুরুষ একজন মহিলা।
রাওয়ালজি তাদের পরিয়ে দিলেন না, শুধু হাত দিয়ে এমনি এমনি করে আশীর্বাদ দেখিয়ে এগিয়ে দিলেন। আমার মনে হতে থাকলো যে বোধহয় শিবের দরবারেতেও এরকম হিন্দু খ্রিস্টান নিয়ে বোধহয় অন্যরকম ভাব আছে। রাওয়ালজির সাথে আমার খুব ভাব হয়ে গিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ওদের কপালে আপনি টিপ পরিয়ে দিলেন না কেন? ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, সকালে যখন আমি পুজো করতে আসি তখন দেখলাম এরা শিব ঠাকুরের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে দেখছে এটা গ্রানাইট শিলা না অন্য কীরকম শিলা। এদের বোধই নেই যে ইনি স্বয়ং শিব। তারা তখনও তাকে পাথর জ্ঞান করছে। আমাদের যতক্ষণ না পর্যন্ত দেবতা মৃত্তিকার না ইষ্টকের না কাঠের না এই বোধের বাইরে আমরা যতক্ষণ না যেতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের ভগবত দর্শন ভালোভাবে ঠিকমতো হয় না। সেই কারণে ভগবত দর্শন করার জন্য একটা ভগবত দর্শনাকাঙ্ক্ষী একটা মন থাকা দরকার। আপনারা দেখবেন এখনকার যে স্মৃতিকথা সেইখানে আছে, বৃন্দাবনে থাকিবার সময় পত্রপুষ্পে সাজাইয়া কীর্তন করিতে করিতে একদিন একটি শব লইয়া যাইতেছেন। মা উহা দেখিয়া বলিলেন, দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হইয়াছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিনের জন্য একটু জ্বর হলো না। কত বয়স হইল বলো দেখি। আমার বাপকে দেখেছি, ভাসুরকেও দেখেছি। আমরা শুনে হাসি আর বলি, বলো কি মা, বাপকে দেখেছো? বাপকে আবার কে না দেখে। এমনি ছেলে মানুষের মতো কথা বলতেন। মা তখন বলতেন, প্রথম প্রথম যেমন ঠাকুরের জন্য খুব কাঁদিয়াছিলেন, শেষে কিন্তু ঠাকুর তেমনি আনন্দে মাকে ভরপুর করিয়া দিয়েছিলেন। তখন মাকে দেখিলে মনে হতো একটি বালিকা বলিয়া মনে হইত। নিত্য ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দর্শন করিতেন। একদিন রাধারমণকে দেখতে গিয়া মা বললেন, যেন নবগোপালবাবুর স্ত্রী রাধারমণের পাশে দাঁড়াইয়া হাওয়া করিতেছেন। তাই দেখিয়া ফিরিয়া আসিয়া মা আমাকে বলিলেন, যোগেন, নবগোপালের পরিবার বড় শুদ্ধ, আমি এই রকম দেখেছি। বৃন্দাবনে ঠাকুর একদিন মাকে দেখা দিয়া বলিয়াছিলেন, তুমি যোগেনকে অর্থাৎ স্বামী যোগানন্দকে এই মন্ত্র দাও। প্রথম দিন মা এই দর্শন মাথার গোলমাল হইয়াছে মনে করিয়াছিলেন। দ্বিতীয় দিন ওই রূপ দেখিয়া গ্রাহ্য করেন নাই। তৃতীয় দিন ওই দর্শন আবার উপস্থিত হইলে মা ঠাকুরকে বলিলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? ঠাকুর বললেন, তুমি মেয়ে যোগেন অর্থাৎ আমাকে বলো, সে থাকবে। মা আমার দ্বারা যোগেন স্বামীকে জিজ্ঞাসা করিলেন যে তাহার মন্ত্র হইয়াছে কিনা। যোগেন স্বামী বলিলেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেন নাই, আমি নিজের রুচিমতো একটি নাম জপ করি। এই কথা জানিয়া মা তাহাকে একদিন মন্ত্র দিলেন। ঠাকুরের ছবি ও দেহাবশেষ রক্ষিত কৌটোর সম্মুখে রাখিয়া মা পূজা করিতেছিলেন। তিনি যোগেন স্বামীকে ডাকাইয়া বসিতে বলিলেন। পূজা করিতে করিতে মায়ের ভাবাবেশ হইল। সেই ভাবাবেশেই মা মন্ত্র দিলেন। এমন জোরে মন্ত্র বলিলেন যে পাশের ঘর হইতে আমি উহা শুনিতে পাইলাম। এই যে আমরা বলছিলাম কেমন করে দেবদর্শন করতে হয় মায়ের জীবনে, দেখুন মা যেন একবার ছোট বালিকা হয়ে গেছেন। দেবতার সেই অনন্ত রূপ দর্শন করছেন তিনি সব, আর তার সামনে তিনি যেন খুব একজন সামান্য মানুষ, তার সামনে তিনি সেইভাবে উপস্থিত হয়েছেন। দেবতার সামনে তার যে যাবতীয় কিছু আমাদের যাবতীয় কিছু আছে সব কিছু বাইরে ফেলে দিয়ে তিনি চলেছেন। কটক থেকে মা চলেছেন পুরীতে এই জগন্নাথ দর্শনে। পুরীতে সেই পাণ্ডা যিনি আছেন তিনি মাকে এগিয়ে যেতে বলতে তিনি বললেন, না তুমি আগে আগে চলো, আমি পেছনে পেছনে ভিখারিনীর মতো যাব। এই যে নিজের আমিত্বকে ত্যাগ করে দেবতা স্বরূপের সাথে বিলীন হয়ে যাওয়া, এগুলি আমাদেরকে শেখায় আমাদের কেমন করে ভগবত দর্শন করতে হয়। আপনাদের বলছিলাম একবার ঠাকুরের জন্মতিথি উৎসবে ঠাকুরকে একটা হলুদ রঙের সিল্ক পরানো হয়েছে এবং অন্যান্য মালার সঙ্গে একটা সরু স্ফটিকের মালা পরানো হয়েছে। স্ফটিকের কাজই ওই যে রঙের মালার সাথে থাকবে বা যে রঙের কাপড়ের সঙ্গে থাকবে সেই রাঙে যাওয়া সাদা রঙের স্ফটিক, আর চকচক করছে, তো দেখে মনে হচ্ছে যেন ঠাকুরকে একটা মটর মালা পরানো হয়েছে। সে দুজন ভক্ত তিনি প্রণাম করছেন, ঠাকুরের জন্মতিথি উৎসব, ঠাকুরকে দেখার সময় নেই, তাদের চোখটি ওই সোনার হারটিতে পড়ল। বলে দেখো দেখি ঠাকুর ছিলেন কাম কাঞ্চন দেখি, এরা কীরকম সোনার মটর মালা পরেছে। ঠাকুরকে কেমন দেখাচ্ছিল, কীরকম, এসব দেখার মতো সময় নেই। তার সেই দিব্য রূপ সেটা দেখার মতো সময় নেই। তার কাছে প্রধান হয়ে দাঁড়ালো সেই মটর মালাটা, সোনার মটর মালা।
এই দেবতাকে দর্শন করতে গিয়ে আমরা দেবতার আভূষণ দেখেই চলে আসি, আর ভগবানও ঠিক সেই রকমই আমাদের কৃপা করেন। আমরা যা দেখতে চাই তিনি তাই দেখান, তার স্বরূপ দেখতে চাইলে তার স্বরূপ দেখান। অতএব তাঁর কাছে নিরন্তর প্রার্থনা করতে হয় যে কোনো রকম বন্ধন যেন আমার না থাকে, আমি যেন তোমাকে তোমার মতো করে দেখতে চাই, আমি যেন তোমাকে তোমার মতো করে দেখতে পাই, এটা হচ্ছে কথা। মা যাচ্ছেন ওখানে, একদিন সেই সব নিয়ে যাচ্ছেন। আমরা সাধারণত এটা একটা নিয়ম, তীর্থক্ষেত্রে সবাই যায় যে শরীর যাওয়ার জন্য, মরবার জন্য যায়। কাশীতে এরকম বহু মানুষ আসে, কাশী বৃন্দাবনে এরকম বহু মানুষ থাকেন, শেষ জীবন কাটিয়ে কাশী প্রাপ্তি হবেন। মা কিন্তু খুব ক্লিয়ার ইনস্ট্রাকশান দিচ্ছেন। দেখুন এইখানেই মা কিরম ছেলে মানুষের মতো বলছেন, দেখো আমরা এখানে মরবো বলে এলাম, মায়ের বয়স তখন 34। মা বলছেন মরবো বলে এলাম, কত বয়স হয়ে গেছে বলো দেখি, আমার বাপকে দেখেছি, আমার বাবাকে দেখেছি, আমার ভাসুর মশাইকেও দেখেছি, যারা সব প্রয়াত হয়েছেন তাদেরকেও তিনি দেখেছেন, তাই তিনি নিজেকে অনেক বয়স্ক বলে মনে করছেন। মা ঠাকুরের নিজের একটা ভারী সুন্দর কথা আছে। মা বলছেন যে যাদের ওই বোধটা জাগবে না, যাদের এই অবিমুক্ত পুরীতে দর্শনের এই যে অনুভবটি আসবে না, যতক্ষণ না পর্যন্ত আমাদের মুক্তির ইচ্ছা জাগবে না, কাশীতে থাকলেও আমাদের কিন্তু মুক্তি হবে না। অতএব মুক্তি আমাদের যে কোনো জায়গায় যে কোনো স্থানে হতে পারে, কিন্তু মুক্তির ইচ্ছাটা আমাদের জীবনে যেন প্রবল থাকে। মুক্তির ইচ্ছাটা যদি না থাকে তাহলে কিন্তু কিছু হবে না। মা কীরকম দর্শন করছেন, শুধু রাধারমণকেও দর্শন করছেন না, তার পাশে তিনি নবগোপালবাবুর স্ত্রীকে দর্শন করছেন। এবং নবগোপালবাবুর স্ত্রীকে রাধারমণকে সেবা করতে থেকে তার মনে হলো উনি উচ্চ আধারের। এইখান থেকেই মা প্রথম মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করেন। প্রথম দর্শন, ঠাকুরের যে প্রথম দর্শন, সেইটিতে তিনি কোনো রকম গ্রাহ্য করেননি, দ্বিতীয় দর্শনেও কোনো রকম গ্রাহ্য করেননি, তৃতীয় দর্শনেও কোনো রকম তৃতীয় দর্শনকে তখন তিনি ঠাকুরকে বলেন যে আমি তো সে ছেলের সাথে কথা বলি না, তাহলে কি করে মন্ত্র দীক্ষা দেওয়া হবে। যোগিন মার মাধ্যমে তার সঙ্গে দেখা হলো। মায়ের প্রথম মন্ত্র দীক্ষার গল্প এটা। মা এই ঠাকুরের বিগ্রহের সামনে, ঠাকুরের ছবি এবং তার অস্থির সামনে পূজা অর্চনা করে তিনি মন্ত্র দিয়েছিলেন, গভীর ভাবাবেশে ভাবিষ্ট হয়েছিলেন। এই দর্শন না পেলে এই ইষ্টকৃপা যায় না। দর্শন অবশ্যই যারা দীক্ষা দিচ্ছেন তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে দর্শন পেয়েছেন। এমনকি খুব অন্য রকমের দীক্ষাও যারা নিতে চান, যারা আমাদের প্রথাসিদ্ধ দীক্ষার বাইরেও আমাদের গুরুদের কাছে অন্যরকম দীক্ষা নিতে চান, তাদের সকলেরই দর্শন হয়েছে। এই কয়েকদিন আগে আমাদের পরিচিত একটি ছেলে, এখানে আসেনি কখনো, সেই ছেলেটির মায়ের মন্ত্র দীক্ষা নেবার ইচ্ছা। অনেক গুরুর কাছে গিয়েছেন, তারপরে যখন যার কাছে দীক্ষা হলো তার কাছে গিয়েছিলেন, তিনি প্রথম প্রশ্নটাই করেছিলেন যে তোমার কোনো দর্শন হয়েছে কিনা, কোনো আদেশ পেয়েছো কিনা, নাহলে কেন ঠাকুরের মন্ত্র রিফিউজ করবে। এবং দেখা গেল সত্যি সত্যি তার বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন সে শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছিল। নিরন্তর প্রার্থনা করার ফলে একদিন তিনি দেখেন যে শ্রী শ্রী মা তাকে আশ্বাস দিচ্ছেন, হাসপাতালের মধ্যে তার দর্শন হয়েছিল, তাকে আশ্বাস দিচ্ছেন যে তার বাবা সুস্থ হয়ে যাবে। তার আগে আমরা যেরকমভাবে ঠাকুরমা স্বামীজির ছবি দেখি সেরকমই ঠাকুরমা স্বামীজির সঙ্গে সম্পর্ক হয়েছিল। 2014 আর এই 24 দীর্ঘ 10 বছর ধরে তিনি দিনের পর দিন শ্রী শ্রী মায়ের মন্দিরে গিয়েছেন উদ্বোধনে, রোজ প্রায় প্রত্যেক দিনই উদ্বোধনে গিয়েছেন এবং তার কাছে নিরন্তর প্রার্থনা করেছেন যাতে তিনি তাঁর মন্ত্রে দীক্ষিত হতে পারেন। চেষ্টা যে করেননি এমন নয়, তার নানা রকম অভিজ্ঞতার কথা, তার নানা রকম যুক্তির কথা গুরুকে বুঝিয়েছেন এবং তারপরে এই আগের দিন 9 তারিখে তার মায়ের মন্ত্র দীক্ষা হয়েছে। এই যে আমরা বিধিসম্মতভাবে আমাদের যে দীক্ষা হয়, এটা আমাদের সবার জন্য ঠিক করা আছে। আমাদের গুরুরা জানেন কোন মন্ত্রে আমাদের কল্যাণ হবে, কোন মন্ত্রে আমাদের মুক্তি হবে। যে মন্ত্র আমরা পেয়েছি যদি আমরা খুব নিষ্ঠার সঙ্গে সেটি জপ করতে পারি তাহলে অবশ্যই সেই মন্ত্রে আমাদের ইষ্ট দর্শন এই জন্মেই হবে, এই বিশ্বাসটা আমাদের মধ্যে রাখতে হবে। মা প্রথম দিকে মন্ত্র দীক্ষা দিতে রাজি ছিলেন না, কারণ তার মনে হয়েছিল লোকে বলবে এই পরমহংস মশাই গেলেন, এর মধ্যেই মা ঠাকুরুন শিষ্য প্রশিষ্য করতে শুরু করে দিয়েছেন। মা লোক সমাজে থাকতেন এবং লোক সমাজও যে আমাদের জীবনের একটা অঙ্গ, সেটাকে খুব মান্যতা দিয়ে চলতেন। এমনকি মাকে যখন
এই জগদ্ধাত্রী পুজোর সময় পঙ্ক্তি ভোজন নিয়ে কিছু সমস্যা হয়েছিল, সেখানে মাকে ওই ফাইন করা হয়েছিল। মা সেই ফাইন দিতে রাজি হয়েছিলেন। লোক সমাজকে কখনো তিনি ফেরত দেননি। ঠাকুর যেরকম সব কিছু, কোনো কিছু ভাঙতে আসেননি, সমস্ত কিছু এক্সিস্টিং জিনিসকে কেন্দ্র করে তাদের জীবন ছিল। মায়ের জীবনে আমরা ঠিক সেই জিনিসটা দেখেছি। বৃন্দাবন হতে মায়ের সহিত আমরা সকলে হরিদ্বারে গিয়াছিলাম। যোগানন্দ স্বামী সঙ্গে ছিলেন। পথে রেলগাড়িতে যোগেন মহারাজের ভীষণ জ্বর হয়। আমি তাহাকে বেদানা খাওয়াইতেছিলাম। মা দেখিয়াছিলাম আমি যেন ঠাকুরকেই উহা খাওয়াইতেছি। যোগেন স্বামী জ্বরে বেহুশ হইয়া দেখিয়াছিলেন। ভীষণ এক মূর্তি সম্মুখে আসিয়া বলিতেছে, তোকেও দেখে নিতুম, কিন্তু কি করব, পরমহংসদেবের আদেশ, এখনই আমাকে চলে যেতে হবে। একদণ্ড আর থাকিতে পারছি না। লাল পেড়ে কাপড় পরা একটি স্ত্রীলোককে দেখাইয়া বলিল, এই মাগিকে কিছু রসগোল্লা খাওয়াস। আশ্চর্যের বিষয়, এই দর্শনের পরই তাহার জ্বর ছাড়িয়া গেল। পরে হরিদ্বার হইতে আমরা জয়পুর গিয়াছিলাম। সেখানে গোবিন্দজির মন্দির দর্শন করিয়া অন্যান্য বিগ্রহ দেখিতে দেখিতে হঠাৎ এক মন্দিরের পাশে এক মূর্তিকে দেখাইয়া যোগানন্দ স্বামী বলিয়া উঠিলেন, এই মূর্তিকেই রসগোল্লা খাওয়াতে বলেছিল। আবার সামনে রসগোল্লার একটি দোকানও দেখা গেল। তখন 8 আনার রসগোল্লা কিনিয়া ওই মূর্তিকে ভোগ দেওয়াই হলো এবং জিজ্ঞাসা করিতে জানা গেল উনি মা শীতলার মূর্তি। এই জরাসুর যে আছেন তিনি, এই দেখুন দুটো দর্শন, দুজনের দুটো দর্শন। একটা হচ্ছে যোগিন মা অসুস্থ, ট্রেনে যাচ্ছেন, আর যোগিন মহারাজ ট্রেনে যাচ্ছেন অসুস্থ, তার প্রচণ্ড জ্বর হয়েছে, আর যোগিন মা তাকে বেদানা খাওয়াচ্ছেন। মা দর্শন করলেন যোগিন মা স্বয়ং ঠাকুরকে বেদানা খাওয়াচ্ছেন। এই দর্শনের দুটো দিক আছে। মা জগৎ সংসারে সব কিছুর ভেতরেই ঠাকুরকেই দর্শন করতেন, ঠাকুর ভিন্ন আর অন্য কোনো কিছুকে দর্শন করতেন না। এটা হচ্ছে একটা সাধারণ সিদ্ধান্ত। আর অসাধারণ সিদ্ধান্ত হচ্ছে এই, যোগিন মহারাজ শ্রীরামকৃষ্ণ দ্বারা রক্ষিত। দেখবেন এই পরের ডায়লগটা শুনলেই বুঝতে পারবেন। সেখানে সেই জরাসুর বলছেন, তোকেও দেখে নিতাম, কেবল পরমহংসদেবের আদেশ। এটার অর্থ হচ্ছে যে আমাদের প্রত্যেকে, আমরা যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি, আমরা প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণের দ্বারা রক্ষিত। আমাদের তিনি রক্ষা করছেন, সর্বাবস্থায় তিনি আমাদের রক্ষা করছেন। এই যে দর্শনগুলো, এই দর্শনগুলো আমাদের এই বিশ্বাসকে পোক্ত করে, আমাদের বিশ্বাসকে শক্ত করে দেয়। তারপরে তিনি রসগোল্লা খাওয়াতে বলেছিলেন, যে মূর্তিকে যোগিন মহারাজ চিনতেন না। পরে দেখা গেল বৃন্দাবন থেকে জয়পুর যখন গেলেন, সেখানে গিয়ে শীতলা মূর্তিকে, সাধারণত শীতলা এইসবের দেবী, তাই তাকে খাওয়ানোর কথা বলেছিলেন। তারপর মা কলকাতায় ফিরিলেন এবং বলরামবাবুর বাড়িতে কয়েকদিন থাকিয়া কামারপুকুরে গিয়াছিলেন। সেখানে প্রায় 1 বৎসর থাকিবার পর ভক্তেরা তাহাকে বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে 6 মাস আনিয়া রাখেন 1888 খ্রিস্টাব্দে। পরে কার্তিক মাসে ভাড়া বাড়ি ছাড়িয়া কলকাতায় বলরামবাবুর বাড়িতে 2-1 দিন থাকিয়া মা শ্রীক্ষেত্র পুরী যাত্রা করিয়াছিলেন। কলিকাতা হইতে চাঁদবালি বড় জাহাজে, চাঁদবালি থেকে কটক ক্যানাল স্টিমারে, কটক থেকে গরুর গাড়িতে পুরী যাওয়া হয়। শরৎ, রাখাল মহারাজ, যোগানন্দ স্বামী প্রভৃতি মায়ের সঙ্গে পুরীতে গিয়াছিলেন। পুরী গিয়া বলরামবাবুর ক্ষেত্রবাসীর বাড়িতে অগ্রহায়ণ হইতে ফাল্গুন মাস পর্যন্ত থাকা হইয়াছিল। সামনে রোয়াকওয়ালা পাকা ঘরটিতে মা থাকিতেন। ঠাকুর জগন্নাথ দেখেন নাই বলিয়া মা কাপড়ের ভিতর ঠাকুরের ছবি লইয়া একদিন ঠাকুরকে শ্রী শ্রী জগন্নাথ দেখাইয়াছিলেন। কি সুন্দর ছবিগুলো! এই জায়গাটা আছে এবং এটা একটা অদ্ভুত ব্যাপার। এখন কটক আশ্রম যেখানে তৈরি হয়েছে, ঠিক ওই রাস্তা দিয়ে মা গিয়েছেন। যেখানে ঠিক কটক আশ্রমটি, মন্দিরটি যেখানে, সেটি মায়ের শ্রীচরণ পূজিত। ঠিক ওই মন্দিরের কাছাকাছি কটকের কানালটা, যেখানে মা ছোট স্টিমার থেকে নেমেছিলেন এবং সেইখান থেকে পায়ে হেঁটেই জমিদার বাড়ি অবধি, এটা জমিদার বাড়ির একটা অংশ। জমিদাররা তাদের বাড়ির বাইরের অংশটা, যে জমিটা ছিল, সেইটা কটকের এই ভক্ত গোষ্ঠীকে দিয়েছিলেন, যেখানে এখন রামকৃষ্ণ মঠ কটক তৈরি হয়েছে। সেই জায়গাটা, সেখানে খুঁড়তে খুঁড়তে অনেকগুলো জিনিস পাওয়া গেছিল। একটি হংসের মূর্তি পাওয়া গেছিল, মেটালের, অষ্টধাতু, আরও কী কী সব আছে।
ওদের কোনো উৎসব হলে সেগুলো ওরা বার করে। আমি একবার গিয়েছিলাম কোনো একটি উৎসবে, সেইখানে ওরা আমাকে দেখিয়েছিল। এবং ওরা বিশ্বাস করে যে এই আশ্রমটি শ্রী শ্রী মায়ের দ্বারা রক্ষিত। ওইখানে পর্যন্ত মা পায়ে হেঁটে এসে ওখান থেকে গাড়িতে করে গিয়েছিলেন। ক্ষেত্রবাসীর মঠ, যেটা পরবর্তীকালে খুব বিখ্যাত, সেইখানে শ্রী শ্রী মা ছিলেন বলরামবাবুর বাড়িতে। বলরামবাবুরা প্রত্যেক জায়গায় এরকম সব বাড়ি করে রেখেছিলেন, যাতে সাধক এবং ভক্তেরা নিশ্চিন্তে নির্দ্বিধায় সেই তীর্থস্থানে থেকে ভগবানকে ডাকতে পারে। বলছেন মা এইসব করে গেলেন। মায়ের কোথাও আমাদের ভাবলে কীরকম লাগে, আমার তো মাঝে মাঝে খুব মনে হয়, যখন এই ভিক্ষা করতে কলকাতার বিভিন্ন জায়গায় যাই, রোজ এক একটা জায়গায় এক একটা সংসার পাততে হয়। আজকে বরিশা, কালকে যদি অন্য জায়গায় যাই, তারপরের দিন আরেক জায়গায়, এরকম করে এক এক জায়গায় এক এক দিন যখন আমরা ভিক্ষা করতে যাই, তখন আমাদের সত্যি সত্যি খুব মন খারাপ হয়। জেনারেটর চালাচ্ছে? হ্যাঁ, আমাদের তখন খুব ভীষণভাবে মন খারাপ হতে থাকে। এবং তখন মায়ের এই কথাগুলো চিন্তা করে থাকি, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, তার কিন্তু থাকার কোনো পার্মানেন্ট জায়গা নেই। আমাদের কত দুঃখ হয়, আমাদের তো কিছুই না, আমরা তো সত্যিকারের ভিখারি। আজ যেখানে থাকবো কাল সেখানে থাকবো, এর মধ্যে তো কোনো বিরাট কিছু নেই। কিন্তু স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, তার নিজের থাকার কোনো জায়গা নেই। তিনি আজ এখানে সেখানে, ভক্তরা যেখানে থাকতে বলছেন। এই বলরাম বসুর, এই আমাদের নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি, এই বাগানবাড়িটি অত্যন্ত বিখ্যাত। তার দুটি দিক আছে, মায়ের জীবনের দুটি ঘটনা আছে। আপনারা যদি কখনো নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতে যান, তাহলে দেখতে পাবেন। ইদানিং যেখান দিয়ে উঠতে হয়, সেই ছাদটা দিয়েই উঠতে হয়, যেখানে মা পঞ্চতপা করেছিলেন। ঠাকুরের মহাপ্রয়াণের পর যখন তার ভীষণ রকমের কষ্ট হতে থাকে, তখন তিনি পঞ্চতপা অনুষ্ঠান করেন। এক নেপালি মাকে পঞ্চতপা করতে বলেছিলেন। ছাদের উপর মাটি ফেলে উঁচু করা হয়েছিল, আর তার উপর মায়ের জপের আসন বসানো হয়েছিল। চারদিকে চারটে ওই ঘুঁটে, একটা মাটির পাত্রে করে ঘুঁটে জ্বালানো হয়েছিল। আর সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি এক নাগারে জপ ধ্যান করতে হয়। সে আগুন, দাউ দাউ করে আগুন জ্বলছে। মা ভাবছেন কেমন করে তার ভেতরে ঢুকবেন। যোগিনমা তাকে সাহস দিলেন, এবং যোগিনমা মায়ের সঙ্গে তপস্যা করেছিলেন। মা 3 দিনের মধ্যে মায়ের সমস্ত রং পুরে কালো হয়ে গেছিল। মায়ের পরবর্তীকালের ছবি যারা আপনারা দেখবেন, তাদের দেখলেই মনে হবে মায়ের চেহারায় সেই সৌন্দর্যটা হারিয়ে গেছিল, কিন্তু সেই ওই তপস্যা করার জন্য। দ্বিতীয় জায়গা হচ্ছে নীলাম্বর মুখার্জি বাগানবাড়িতে যে পুকুর ঘাটটি আছে। একদিন পূর্ণিমার রাত্রে তিনি বসে আছেন পুকুর ঘাটে, এমন সময় দেখলেন আলোকিত সেই সন্ধ্যায় এক ঠাকুর হুড়হুড় করে এসে তার পাশ দিয়ে নেমে গিয়ে সেই জলের সাথে মিশে গেলেন। এবং মা দর্শন করলেন স্বামী বিবেকানন্দ সেই জল সকলের গায়ে ছিটিয়ে দিচ্ছেন। কোটি কোটি মানুষ সেই জল স্পর্শ পেয়ে মুক্তি পাচ্ছেন। জয় রামকৃষ্ণ ধ্বনিতে তিনি সকলের গায়ে জল ছিটিয়ে দিচ্ছেন। মায়ের এই দর্শনটা এত ভিভিড ছিল, এত সত্যই মায়ের বোধ হয়েছিল। মা বেশ কয়েকদিন গঙ্গা জলে নামতে পারছিলেন না স্নান করতে, কারণ তার বিশ্বাস ছিল যে ওটি হলো ঠাকুরের শরীর। এই দুটি দর্শন। তৃতীয় হচ্ছে বিরজানন্দজি মহারাজের মন্ত্র দীক্ষা হয়েছিল ওই দোতলার ওই ঘরটিতে, যে ঘরে তিনি থাকেন। বিরজানন্দজি ফিরে যাচ্ছেন, সে অপূর্ব দৃশ্য আছে। মা দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন। দেখবেন, আপনারা যদি ভেতর দিয়ে যাওয়ার সুযোগ হয় দেখবেন, বারান্দায় সবটা ছাউনি নেই, কিন্তু যেখান দিয়ে ঢুকতে হবে সেইখানটাই ছাউনি নেই। মা দাঁড়িয়ে আছেন। ওই ঘাট থেকে চলতি নৌকায় বিরজানন্দজিকে তুলে দেওয়া হয়েছে। বিরজানন্দজি যাত্রা করেছেন উদ্দেশ্যে, আলমবাজার মঠের উদ্দেশ্যে। আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বিরজানন্দজির প্রচণ্ড যে কষ্ট হচ্ছিল, সেই কষ্টটা মা যেন অন্তরে অন্তরে অনুভব করতে পারছিলেন। এবং তিনি বারবার বলছিলেন, বিরজানন্দজিও মাকে দূর থেকে দেখছিলেন। তার সমস্ত জীবনের সব জীবন নদীর কাণ্ডারি তিনি। আর একটি ঘটনা এই বাড়িতে হয়েছে। একতলার ঘরে কাঁচ দেওয়া যে ঘর আছে, যদি সামনে দিয়ে একটু এসে দেখবেন ওই ঘরটায় সিস্টার নিবেদিতার আনুষ্ঠানিক ব্রহ্মচর্য হয়েছিল স্বামী বিবেকানন্দের কাছে। নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি দীর্ঘদিন আমাদের হাতে ছিল না। 1989 সালে এই বাড়িটি আমাদের হাতে আসে, এবং তখন আমার দেখার সুযোগ হয়েছিল। সেই অরিজিনাল ফর্মে দেখেছি। তারপরে তো সংস্কার হয়ে গিয়ে
অরিজিনালের মতোই করা হয়েছে, কিন্তু সেই বাড়িটার সেই অরিজিনাল ফেসটা ছবিটার কিছুতেই দেখা যায় না। যেমন আমাদের কাশীপুর উদ্যানবাটি মূল খাঁচাটা ঠিক আছে, কিন্তু বাড়িটা সম্পূর্ণ বদল হয়ে গেছে। বাড়িটা এত খারাপ হয়ে গেছিল যে বাড়িটার পূর্ণ সংস্কার না করা ছাড়া কোনো উপায় ছিল না। কাশীপুরে যে আমাদের আম গাছটি আছে, যে গাছের তলায় ঠাকুর কল্পতরু হয়েছিলেন, সেই গাছটাই কেটে ফেলা হয়েছিল। তার কারণ হচ্ছে ওইখান দিয়ে রেল লাইন পাতা হয়েছিল। এখন ওই জায়গাটিকে চিহ্নিত করে ওখানে একটি আম গাছ পোঁতা হয়েছে, যেটিতে সবাই আপনারা প্রণাম করেন, পুজো দেন, এই সমস্ত। ঠাকুরের এই যে দোতলার যে সিঁড়ির সিঁড়ির কয়েকটি ধাপ এবং হ্যান্ডেলের একটা অংশ আসল, বাকি সবটাই নতুন করে করা হয়েছে। মায়ের ঘরেও কিছু আসল নেই, ঠাকুরের ঘরেও কিছু আসল নেই। এমনকি ঠাকুর ওই রকম খাটে শুতেন, কারণ ঠাকুর শেষের দিকে আর হাঁটতে পারতেন না। আপনারা দেখেছেন গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে ঠাকুরের আছে ফাগুর কচুরি এসেছে, ঠাকুর দেখলেন ফাগুর কচুরি দেওয়া হয়েছে, অথচ গিরিশকে জল দেওয়া হয়নি। ঠাকুর তখনও হাঁটতে পারেন না, এই হামাগুড়ি দিতে দিতে কুঁজোর কাছে গিয়ে জল গেলাসে ঢেকেছেন, হাতের উল্টো দিকে ফেলে দেখছেন জলটা যথেষ্ট ঠান্ডা কিনা। তারপরে সেই একটা হাত দিয়ে শরীরটাকে টেনে টেনে নিয়ে এসে গিরিশকে সেই জল দিয়েছেন। ওই ঘরে ওই বাড়িতে কোথাও কিছু আসল নেই, এমনকি দানাদের ঘর, সেটা একটা ঘেরা একটা ঘর ছিল, ওই মাধবীলতা দিয়ে ঘেরা একটা ঘর ছিল। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ভাবটা আসল। এখানে জগন্মাতা ছিলেন, এখানে শ্রীরামকৃষ্ণ তার অন্তিম লীলা করেছেন, এই ভাবটা আসল। ওই ভাবটাকে যত কেন্দ্র করে আমরা থাকতে পারবো, তত আমরা সেই জায়গায় গিয়ে তার গন্ধ পাবো, তার এসেন্সটি পাবো। এইটি বলা আছে। মায়ের বাড়িতে সবটাই একই রকম আছে, যদিও একটুখানি বারান্দাটার সম্প্রসারণ হয়েছে। মায়ের মন্দির জয়রামবাটিতেও তাই অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা ছেলেবেলায় যা দেখেছি, এখন ধারিবেলায় গিয়ে অন্যরকম দেখি। মোটামুটি মূল স্ট্রাকচারটা রেখে, কিন্তু আসল ভাবটা জগন্মাতা ওখানে থেকেছেন, ওখানে তিনি তার লীলা করেছেন এবং বহু মানুষকে কৃপা করেছেন। এই ভাবটি যদি থাকে, তাহলে আমরা জগন্মাতার উপস্থিতি অন্তরে অনুভব করতে পারব। জগন্নাথ দর্শন করে মা বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। মা ঠাকুরন এই সময় ঠাকুরের ছবি সঙ্গে করে নিয়ে গেছিলেন আঁচলের মধ্যে করে। মা যেখানেই যেতেন সেইখানেই ঠাকুরের ছবি নিয়ে যেতেন এবং বিগ্রহ দর্শন করাতেন। মা বিশ্বাস করতেন ছায়া আর কায়া এক, সেই কারণে তিনি মনে করতেন ঠাকুরের ছবি দেখালেও হয়। ইদানিং ফেসবুকে একটি ছবি খুব প্রচলিত আছে, পুরীর মন্দিরের সামনে মা একটা বড় বাঁধানো ছবি হাতে করে নিয়ে আছেন, আবার কোনো কোনো ছবিতে রাধুদিও পাশে দাঁড়িয়ে আছেন। সেই ছবি আমরা দেখতে পাই এবং অনেকেই সেটা বলেন এটা আসল ছবি। আমাদের একটু যদি ব্রেইন ব্যবহার করে থাকি, তাহলে দেখব ওই রকম বাইরে প্রকৃতির মাঝখানে ছবি তোলার মতো ব্যবস্থা তখনকার দিনে ছিল না। ছবি তোলা হতো, কিন্তু স্টুডিওর মধ্যে একটা ঘেরা টোপের মধ্যে ছবি তোলার ব্যবস্থা ছিল। ওইরকম মন্দিরের সামনে বসে এখন যেরকম আমরা ক্লিক করে ছবি তুলি, ওরকম ছবি তোলা যেত না। আপনারা যদি ঠাকুরের মায়ের পিক্টোরিয়াল বায়োগ্রাফি দেখেন, তাহলে দেখবেন ওই রকম একটি ছবি মায়ের রাধুদি আর খুব সম্ভবত মাকুদির সঙ্গে আছে। সেটা জয়রামবাটিতে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ সেই ছবিটি তুলেছিলেন। সেই ছবি থেকে মায়ের একটুখানি এবং ফটোশপ করে ঠাকুরের ছবিটি বসানো হয়েছে এবং তাতে আবার এই আধুনিক অদ্বৈত আশ্রমের যেরকম ছবি আছে সেই ছবি। মায়ের সময় ওই ছবি ছিল না। মায়ের সময় যদি ছবি দেখতে চান, আপনারা উদ্বোধনে যে ছবিটা দেখবেন ওটা হচ্ছে অরিজিনাল ছবি। কীরকম ঠাকুরের ছবি হতো, তখনকার দিনে ছবি কেমন হতো, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ওটাকে মাকে ক্রপ করে নিয়ে ওইখানে বসানো হয়েছে। ঠিক ওই রকমভাবে স্বামীজির কণ্ঠস্বর চতুর্দিকে প্রচারিত হচ্ছে। স্বামীজির কণ্ঠস্বর, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। স্বামীজি বলছেন, তার আগে কিরমির 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 করে কেউ একজন ঘোষণা করছেন। এইটা এখন ইউটিউবে খুব চলে। স্বামীজির কণ্ঠস্বর আছে রেকর্ডেড অবস্থায়, বেলুড় মঠের আর্কাইভসে আছে, কিন্তু সেটা সাধারণকে দেওয়া হয় না। এইটা যেটা গলার আওয়াজ, সেটা যদি একটু কান খাড়া করে শোনেন, তাহলে দেখবেন 1993 সালে স্বামীজির শিকাগো বক্তৃতার শতবর্ষ উপলক্ষে সারদাপীঠ থেকে একটি ক্যাসেট বেরোয়। সেইখানে এই শিকাগো বক্তৃতাটি ছিল। এন বিশ্বনাথন, বিশিষ্ট বাচিক শিল্পী এন বিশ্বনাথন, তিনি এই বক্তৃতাটি দিয়েছিলেন, পড়েছিলেন তিনি।
সেই বক্তৃতাটাকে ওইরকমভাবে নানা রকম গোলমেল করে স্বামীজির কণ্ঠস্বর বলে দেওয়া হয়। যারা স্বামীজির কণ্ঠস্বর শোনার সুযোগ পেয়েছিলেন এই রেকর্ডের থেকে, তাদেরকে আমি একজনকে জিজ্ঞেস করছি, তার অন্যতম হলেন স্বামী প্রভানন্দজি মহারাজ। আমি জিজ্ঞেস করেছিলাম কেমন কণ্ঠস্বর, উনি বলেছিলেন শুনলে তোমার সব রকমের ধারণা বদলে যাবে। মা ঠাকুরানীর স্মৃতিতে আছে পঞ্চমে গলা, মানে স্বামীজি খুব হাই পিচে কথা বলতেন এবং তার গলা খুব মধুর এবং একই সঙ্গে গম্ভীর। মা ঠাকুরানীর স্মৃতিকথা, আমরা তো জগন্নাথ দর্শন করে আসি, জগন্নাথের বিরাট বিরাট চোখ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। মা ঠাকুরুন কি সুন্দর বলছেন, পুরুষ সিংহ, সিংহ হচ্ছে পশুদের রাজা, সেই রকম নরদের মানুষের নররূপীদের ভেতরে যিনি সেই রাজা, তাকে সেই রাজ দর্শন করে এলেন এবং তার নিজের মনে হয়েছিল তিনি রত্নবেদিতে তার পায়ের কাছে দাসী হয়ে বসে সেবা করছেন। পুরীর থেকে ফিরিয়া মা মাস্টারমশাইয়ের বাড়িতে ৩-৪ সপ্তাহ থাকিয়া আঁটপুরে যান। সেখানে বাবুরাম, নরেন্দ্র মাস্টারমশাই, সান্যাল আরও সব ছিলেন। সেইখানে ৬-৭ দিন থাকিবার পর গরুর গাড়িতে তারকেশ্বর হইয়া মাস্টারমশাই প্রভৃতির সহিত তিনি কামারপুকুরে গেলেন। কামারপুকুরে প্রায় ১ বৎসর থাকিয়া দোলের পূর্বে মা কলকাতায় আসেন এবং মাস্টারমশাইয়ের কম্বুলিটলার বাড়িতে মাসখানেক থাকেন। তারপরে বলরামবাবুর শেষ অসুখের সময় তাহার দেহত্যাগকালে তিনি বলরামবাবুর বাড়িতে ছিলেন। ফলে বেলুড়ের শ্মশানের কাছে ঘুষুরির বাড়িতে জ্যৈষ্ঠী থেকে ভাদ্র মাস পর্যন্ত থাকেন। সেখানে তাহার রক্ত আমাশা হওয়ায় বরানগরের সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটিয়া বাড়িতে থাকিয়া তাহার চিকিৎসা করানো হয়। তথায় কিছুদিন থাকিয়া তিনি বলরামবাবুর বাড়িতে আসেন। দুর্গাপুজোর পর কামারপুকুর হইয়া জয়রামবাটিতে যান। তারপরে আষাঢ় মাসে নীলাম্বর মুখার্জির ভাড়া বাড়িতে আসেন 1893 সালে এবং পরবর্তী মাঘ মাসে কৈলারে যাইয়া 2 মাস থাকেন। কৈলার হইতে তাহার মাতা ভাইদের নিয়ে মা পুনরায় কাশী বৃন্দাবন যান। সেখান থেকে ফিরিয়া মাস্টারমশাইয়ের কলুটলার বাড়িতে 1 মাস ছিলেন। তারপরে দেশে যান। এবার দেশ হইতে ফিরিয়া বাগবাজারে গঙ্গার ধারে গুদামওয়ালা বাড়িতে 5-6 মাস ছিলেন। এই বাড়িতেই নাগমশাই মাকে দর্শন করেন। মায়ের এক জায়গা থেকে আরেক জায়গায় যে শিডিউল দেখলে আমরা বুঝতে পারবো। জগৎজননী, সেদিনকে শুনছিলাম একজন নতুন মা এসেছেন এখন পাবলিক কাছে, মঙ্গলা মা নাকি, তিনি কাঁদছেন আর বলছেন এই মা কালী, এই জগৎ সংসার তার, অতএব দেখুন তার কোনো থাকার জায়গা নেই। দরমার বেড়া ঘরে মাকে নিয়েছেন। আগে তিনি তার বাড়িতে ছিলেন, সেখানে খুব উজ্জ্যোতি হওয়ায় মাকে নিয়ে গেছেন। এই কথাটা শুনতে শুনতে আমার খালি একই জিনিস মনে হচ্ছিল, এই জগৎ সংসার যার, যাকে আমরা নিয়মিত মা বলে বলছি, এবং এখন বেনারসি আনারসি ছাড়া মাকে কেউ কিছু দিতেই চায় না, ভালো ভালো কাপড় চোপড় ছাড়া দিতেই চায় না। সেই মার কি দারিদ্র, কি কষ্টে কেটেছে। দক্ষিণেশ্বরে ঠাকুরের সময় যখন ছিলেন তখন খাওয়া পড়ার কষ্ট ছিল না, থাকার কষ্টটা খুব তীব্র। একটি মানুষ সূর্যোদয়ের আগে টয়লেটে যেতেন, আবার সূর্যাস্ত হলে বা রাত্রি পড়লে অন্ধকারে তিনি টয়লেটে যেতে পারতেন। মহিলার পক্ষে কি কষ্টকর এ কথা আমরা ভাবতে পারি। শ্যামপুকুর বাটিতে যখন থেকেছেন, সবার ঘুম থেকে ওঠার আগে মা বাথরুমে গিয়ে 3 তলার ঘরে থাকতেন। মায়ের 2 তলার যে ঘরটি, যেটা এখন ভাড়ার ঘর, সেটা কিন্তু যথেষ্ট প্রশস্ত ঘর, কিন্তু যেহেতু ছেলেরা আসা যাওয়া করে তাই ওই মা ওই ঘরটায় থাকতে পারতেন না। সকালবেলায় তিনি 3 তলার ওই যে ছোট্ট চিলে কোঠার জায়গা, সেইখানে থাকতেন। সমস্তটা দিন অতিবাহিত করতেন, ঠাকুরকে খাবার খাইয়ে যেতেন, ওইখানেই মা থাকতেন। এবং রাত্রিরে সবাই ঘুমিয়ে পড়লে যখন দেখতেন সবাই ঘুমিয়ে পড়েছেন, চোরের মতো চুপি চুপি 3 তলা থেকে নেমে এসে 2 তলায় তার নিজের ঘরে থাকতেন। আমরা আমাদের ব্যক্তিগত কষ্টগুলোকে কত বড় করে দেখি, আমাদের না পাওয়ার কষ্টগুলোকে কত বড় করে দেখি। আমরা যদি বিশ্বাস করি ঘুমিয়ে পড়েছে, আমরা যদি বিশ্বাস করি আমরা জগন্মাতার সন্তান, তাহলে আমাদের এই দুঃখ কষ্টগুলো কিন্তু আমাদের জীবনে আসবে না। যখনই দুঃখ কষ্ট আসবে, আমরা যদি শ্রী শ্রীমার পাওয়া না পাওয়ার লিস্টটা একবার যদি দেখি, এবং তারপরেও তিনি বলছেন হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘাট স্থাপিত হয়ে আছে, তাহলে দেখবেন এই কষ্ট, এই বেদনা, এই দুঃখ, এগুলোকে আমাকে কোনোভাবে স্পর্শ করতে পারবেন না। মায়ের গুদামওয়ালা বাড়ি দেখার সৌভাগ্য আমার হয়েছিল, আমি দেখেছি। পরের বছর যখন গেলাম তখন সে বাড়ি ভেঙে ফেলা হয়েছে। আমরা যখন ট্রেনিং সেন্টারে আছি তখন সেখান থেকে গিয়েছিলাম, তখনও বাড়িটা ছিল।
হলুদ গুদামওয়ালা বাড়ি, একতলায় হলুদের গুদাম ছিল, আর দোতলায় মা থাকতেন। এইখানে মায়ের সেবক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। এইখানেই মায়ের সঙ্গে নাগমশাইয়ের দেখা হয়েছিল। মা যখন তাকে খেতে সিঁড়িতে তিনি মাথা টুকছেন, তাকে যেন টেনে নিয়ে এসে বসানো হলো, তখন তিনি সেই অর্ধবাহ্য দশায় তিনি মায়ের কাছে এলেন। মা তাকে খেতে দিয়েছেন শালপাতায় করে প্রসাদ তাকে খাইয়ে দেওয়া হলো। খাওয়া শেষ হলে সেই শুকনো শালপাতা ভাঁজ করে তিনি মুখের মধ্যে নিয়েছেন। কেন না, জগন্মাতার স্পর্শ লেগেছে, ভগবানের প্রসাদ তাতে নিবেদিত হয়েছে। শালপাতাটা তার কাছে শালপাতা নয়, সেটা একটা অমৃত বস্তু বলে বোধ হচ্ছে। আমাদের অতটা না হলেও ওই ভাবটুকু যেন থাকে। পুনরায় দেশে যাইয়া প্রায় 1.5 বৎসর পরে মা ফিরিয়া আসিয়া গিরিশবাবুর বাড়ির সামনের বাড়িতে থাকেন। এই বাড়িতেই নিবেদিতা মায়ের সহিত প্রায় 3 সপ্তাহ বাস করিয়াছিলেন। তারপরে গিরিশবাবুর বাড়ির নিকটে 16 নম্বর বোসপাড়া লেনে, যেখানে নিবেদিতা প্রথম স্কুল করিয়াছিলেন, সেই বাড়িতে ছিলেন। ইহার পর বাগবাজার স্ট্রিটে বাড়িতে রামকৃষ্ণ লেনের সম্মুখে আসিয়া তিনি থাকেন। সেখানে শরৎ মহারাজ ছিলেন। তারপর মা দেশে ফিরে যান। পুনরায় গিরিশবাবুর বাড়িতে বাড়ির দুর্গা পুজো উপলক্ষে কলকাতায় আসিয়া বলরামবাবুর বাড়িতে ছিলেন। দেশে ম্যালেরিয়ায় ভুগিয়া মা তখন খুব রোগা হইয়া গিয়াছিলেন। পরে আবার দেশে গিয়া উদ্বোধনের নতুন বাড়ি হইলে তথায় আসিলেন। তারপর কোঠার, মাদ্রাজ, বেঙ্গালুর, রামেশ্বর প্রভৃতি দেশ ভ্রমণ করিয়া তিনি উদ্বোধনে আসেন এবং অল্প কয়েকদিন পরে দেশে গিয়া রাধুর বিবাহ দেন। প্রায় 1 বৎসর জয়রামবাটি হইতে কলিকাতা আসিয়াছিলেন। উদ্বোধন হইতে কার্তিক মাসে মা কাশী গেলেন এবং প্রায় 3 মাস এই কাশীতে থাকিয়া কলকাতায় ফিরে আসিলেন। 1912 সালে কাশীতে যান। এই মায়ের এই দর্শনটা খুব খুব সিগনিফিকেন্ট। মায়ের এই কাশীবাস, এখানে সেই বিখ্যাত ঘটনাগুলো হয়েছিল। আমরা অনেকে খুব দুঃখ প্রকাশ করি শিবজ্ঞানী জীবসেবা, কেউ না শুনলে রেগে টেগে যাই। স্বামীজি নিজের গুরু ভাই, এমনকি মাস্টারমশাই, তিনি কিন্তু স্বামীজি জীবৎকালে কেন, স্বামীজি মারা যাওয়ার পরেও এই শিবজ্ঞানের জীবসেবাটি মেনে নিতে পারেননি। অনেক পরে 1912 সালে মা যখন কাশী যান, তখন তার সঙ্গে আরও 2 জন যান, একজন মাস্টারমশাই আর তার স্ত্রী নিকুঞ্জ দেবী। সেইখানে মাস্টারমশাই সেদিনকে কাশী অদ্বৈত আশ্রমে আছেন, স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ আছেন। এমন সময় শোনা গেল মাকে পালকিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। মা বললেন, তিনি দেখলেন সাক্ষাৎ ঠাকুর এখানে বিরাজ করছেন এবং তার সেবা হচ্ছেন। এবং এই সেবা প্রকল্পে মা 10টি টাকা আরও দান করলেন। এটা চালিয়ে রাখতে কি কষ্ট হচ্ছে? কে এটা? এইটি হচ্ছে কথা। তার সেই সেবাকল্পে ঠাকুর, এই মা এই 10টি টাকা দিয়েছিলেন। মায়ের এই যে কথা, এইটা শুনে মাস্টারমশাইকে বলা হয়েছিল। মাস্টারমশাই তখন বললেন, স্বয়ং জগন্মাতা যখন এই অভিমত প্রকাশ করেছেন, তখন অবশ্যই এটি এই আমাদের এটা এই শিবজ্ঞানের জীবসেবা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ বটে। মাস্টারমশাই কবে? 1897 সালে স্বামীজি রামকৃষ্ণ মিশনের প্রবর্তন করেন এবং এই শিবজ্ঞানের জীবসেবা করার কথা বলেছিলেন। কিন্তু এই 1912 সাল অবধি মাস্টারমশাই তাকে কোনো রকম স্বীকৃতি দেননি। এইবারেই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এসেছিলেন মায়ের কাছে প্রসাদ পেতে। মা সেই কাপড় উপহার দিয়েছিলেন। ব্রহ্মানন্দজি মায়ের স্পর্শ করা কাপড় মাথায় পাগড়ির মতো বেঁধে নিয়ে ওই বিখ্যাত গানটি গান, শঙ্করী চরণে মনো মগ্ন হয়ে রওরে। মায়ের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা লীলা, এগুলো খুব সিগনিফিক্যান্ট। এগুলো আমাদের জানা উচিত, আমাদের পড়া উচিত, আমাদের ধ্যানের বস্তু হওয়া উচিত। এবং এগুলো ধ্যান করলেই আমরা ঠাকুর বা মাকে তো স্থূল শরীরে দেখিনি, কিন্তু ঠাকুর এবং মাকে আমরা তার সঙ্গ করতে পারি এই সব ঘটনার মধ্যে দিয়ে। মাকে বাল্যকালে প্রায় রান্না করিতে হইত। তাহার মাতা বিশেষ কারণবশত যখনই রান্না করিতে পারিতেন না, মা তখনই রান্না করিতেন। মা বলতেন, আমি রাঁধতুম, বাবা ভাতের হাঁড়ি নামিয়ে দিতেন। ইদানিং আত্মীয় স্বজন ও ভক্ত সেবাতে মায়ের কাল কাটিত। পূজনীয়া যোগিন মা। ছোটো থেকেই মা খুব পরিশ্রমী। আমরা সব সময় দেখেছি যে দল ঘাস কাটছেন,
মুনিশদের জন্য খাবার বয়ে নিয়ে যাচ্ছেন, তারপরে তিনি ভাইদের স্নান করাতে নিয়ে যাচ্ছেন, খাইয়ে ফিরছেন। এবং এই যে ছোটোখাটো কাজ, ধান ঝাড়া, ধান কোটা, এই সমস্ত কাজ মা ছোটো থেকেই পারতেন। পরবর্তীকালে প্রয়োজনের জন্য তিনি এগুলো করেছেন, কিন্তু সারাটি জীবন তিনি কাজ করে গেছেন, সারাটি জীবন তিনি অন্যের সেবায় কাজ করে গেছেন, সামান্যতম একটু কমপ্লেন করেননি। আমরা মাকে, মায়ের ওই যে শান্ত রূপটা যখন দেখি চোখ বন্ধ করে, মায়ের একটু কর্মচঞ্চল রূপটিও দেখা দরকার। সেই ভক্ত এসেছেন, তিনি ভেবেছেন যে মাকে দেখবেন, মা সোনার সিংহাসনে বসে আছেন আর দুজন সখী তাকে হাওয়া করছে। তিনি এসে দেখলেন মা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন আর একটা খ্যাংরা ঝাঁটু দিয়ে উঠোন করছেন। বলছেন, কি করব বাবা, এই রকমই এবার দর্শন। একেবারে সাধারণের স্তরে, আমার আপনার স্তরে চলে এসেছেন। কালকে আমরা আলোচনা করছিলাম একটা জায়গায় মায়ের দৈবী এবং মানবী রূপ এবং গুরুরূপ, কিন্তু যেটা আমার বিশেষ করে মনে হয়েছে যে মায়ের মানবী রূপটি প্রধান। আমরা মেয়েরা, আপনারা দেখবেন, ছেলেরা পরে কিনা জানি না, মেয়েরা পরে দেখি শীতকালে ক্লোক পরে, একটা গলা ঢাকা জিনিস, হাত টাতগুলো সব তার মধ্যে ঢাকা পড়ে থাকে, ফলে হাত পা কিচ্ছু দেখা যায় না বাইরে থেকে। মাও ঠিক সেই রকম তার মাতৃরূপ দিয়ে তিনি তার গুরু এবং দৈবী রূপটিকে ধারণ করে রেখেছেন। দেখুন, প্রত্যেকটি ঘটনার পেছনে যেন এরকম আছে। মা এল্লাপুকুরে সেই বেলগাছ থেকে নামলেন, ওই অবধি দৈবী, কিন্তু যেই তার মা, তিনি অসুস্থ মা, শৌচে গিয়েছেন, তার গলাটা জড়িয়ে ধরেছেন, মা আমি এই তোমার ঘরে এলুম। দেখুন, তিনি মানুষ হিসেবে দর্শন দিচ্ছেন। যা বলছেন, কাজ করতে করতে বলছেন 10 হাতে কাজ করছি, তবুও কাজ শেষ হচ্ছে না। যখন দেখা গেল তখন বলছে, না না, এমনি বলছিলাম, 2 হাত আবার 10 হাতের। সব সময় নিজের দৈবী রূপকে ঢাকা দিয়ে রেখেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, শ্রীরামকৃষ্ণকে তিনি বোঝাচ্ছেন, তাকে তিনি স্নান করাচ্ছেন, খাওয়াচ্ছেন, তা অবতার বরিষ্ঠের মনকে নামিয়ে অবতারের নিত্যদিনের কাজগুলোকে ঠিকঠাক করাচ্ছেন। সেইখানেই শেষ থেকে থাকেননি, অবতারকে তিনি তার কর্তব্যের কথা মনে করছেন। বলছেন, তুমি কি শুধু আমার, তুমি জগতের, তুমি কি শুধু আমার ঠাকুর, তুমি জগতের। দেখুন, শিক্ষয়িত্রীর ভূমিকা গ্রহণ করেছেন। ছেলেরা রুটি কম বেশি খায়, তার জন্য ঠাকুরের খুব রাগ হচ্ছে। মা বলছেন, কেউ যদি 2টো বেশি খায়, ও নিয়ে তুমি তাদের গালমন্দ করো না, ওদের ভবিষ্যৎ আমি দেখব। গুরুরূপে বিরাজ করছেন। ইট ইজ কোটেড উইথ দ্য মাতৃরূপ সব সময়। এবং এই মায়ের রূপটি দেখার জন্যই তিনি, তার নিজের স্বীকারোক্তি আছে, তিনি বলেছিলেন জগতে সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। শ্রী শ্রী মাকে বলা হয় মায়ের ইচ্ছা মূর্তি, এই ঠাকুরের ইচ্ছা মূর্তি। ঠাকুর যা যা চেয়েছিলেন মা তার জীবন দিয়ে প্রকাশ করে গেছেন। তার সবচেয়ে বড় চাওয়া, জগৎকে তিনি একটি মা উপহার দিয়ে গেছেন। তার সেই কারণে যাতে আগামী দিনের সন্তানরা কখনো মা হারা না হয়। আমাদের যাই থাকুক না কেন, মায়ের নিজের কথা আছে, আর কেউ থাকুক না থাকুক, সবসময় জানবে তোমার একজন মা আছে। আমরা কখনো মাতৃহারা নই, এটা আমাদের একটা খুব আশ্বাসের জায়গা, খুব বড় জায়গা। এটা যত আমরা বিশ্বাস করতে পারবো, আমাদের জীবন তত সুন্দর হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনারা যারা অনলাইনে ক্লাস শোনেন, অফলাইনে শোনেন, আগামীকাল আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আলোচনা করব বিকেল 4টে থেকে। কী করছিস? সব প্রমাণ তুলে রাখছে, দেখুন। আমি কিন্তু জানি না কিছু। আপনারা ক্লাসে এসেছেন কিনা, ঘুমোচ্ছিলেন কিনা, সব ধরে রাখছে, দেখুন।